প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই বলি, তোমাদের আগের দিন ক্লাসে আমরা স্কুলে অনেকগুলোই এইচটি খাতা পেয়েছি। অনেকেই তোমরা দেখিয়ে নিয়ে গেছো, খুব ভালো করেছো। এবং যাদের যেখানে ভুল আছে সেগুলো কিন্তু আমরা লাল কালি দিয়ে কারেকশান করে দিয়েছি। তোমরা একটু বাড়িতে সেগুলো দেখে নিও। আচ্ছা, বাকিদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে এইচটিগুলো এসে দেখিয়ে নিয়ে যাওয়ার, তাতে তোমাদেরই সুবিধে হবে। আজকের ক্লাসে যেটা করানো হবে সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রমে লিখি। আজকে দেখো, তোমাদের বইয়ে থেকেই অঙ্কগুলো দেয়া হয়েছে। বইয়ে 33 পেজে তোমরা এই অঙ্কগুলো পাবে। নিয়মটা একই রেখে কিছু সংখ্যা আমি নিজেও মন থেকে দিয়েছি। এক্ষেত্রে দেখো, একের দাগের অঙ্কটা তোমাদের আছে, প্রথমেই লেখা আছে 65,215, তারপরে আছে 65,321, তারপরে রয়েছে তোমাদের 65,232 এবং সবার শেষে দেওয়া রয়েছে তোমাদের 65,495। এবারে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবার ক্ষেত্রে প্রথমেই কি দেখব, ফার্স্ট সংখ্যাগুলো দেখব। প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখছি প্রথমে 65,000, 65,000, 65,000, 65, মানে চারটে অঙ্কের নাম্বারের ক্ষেত্রেই আমরা দেখছি কিন্তু সবার ক্ষেত্রে রয়েছে 65,000। তাহলে আমরা পরের সংখ্যাগুলো দেখব, 200, 300, 200, 400। 300, 400টা তোমরা আলাদাভাবে পেয়েই গেলাম, কিন্তু দুটো অঙ্কে দেখো আমাদের রয়েছে 65,215, একটা আছে 65,232। তাহলে এইভাবে করতে হবে কি আমাদের 15 আর 32 এর মধ্যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। আমরা দেখতে পাচ্ছি এখানে 15টা ছোট, তাই সবার আগে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখার ক্ষেত্রে লিখব 65,215, তারপরে আমরা লিখতে পারবো 65,232, তারপরে আমরা লিখতে পারবো 65,321 এবং সবার শেষে আমরা লিখব 65,495। এটা তো গেল ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি, ছোট থেকে বড় সাজানো। একই অঙ্ক মানে একই সংখ্যা দিয়ে এবার আমাদের সাজাতে বলেছে অধক্রম। অধক্রম মানে হচ্ছে কি, বড় থেকে ছোট। তাহলে আমরা যথাক্রমে যে সংখ্যাটা আমাদের সব থেকে বড় সেই সংখ্যাটাকে আমরা আগে লিখব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সব থেকে বড় সংখ্যা হচ্ছে 65,495 এই অঙ্কের ক্ষেত্রে। তারপরেরটা হচ্ছে 65,321, তারপরটা হচ্ছে 65,232 এবং সবার শেষে বসবে 65,212। এই একই রকমভাবে তোমরা দুইয়ের অঙ্কটাও করবে। আমি করেও দিয়েছি, 3 এবং 4 তোমাদের এইচটি দেওয়া হয়েছে, তোমরা নিজেরাই অঙ্কগুলো করবে।